নমস্কার বন্ধুরা, খাদ্যরসিকে সবাইকে স্বাগত। আমি অনন্যা আবার এসে গেছি নতুন একটি পর্বে। আজ আমি বানাচ্ছি নিরামিষ এঁচোড় পনিরের ডালনা। তাহলে চলুন বানিয়ে ফেলি। রান্নাটা করতে আমার লেগেছে, একটা এঁচোড়ের হাফ নিয়েছি, যেটা লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে হালকা করে ভেজে রেখেছি। আর লাগছে 100 গ্রাম পনির। এখানে নিয়েছি কাজু বাদাম, চারমগজ আর পোস্ত বাটা। এখানে নিয়েছি টক দই, তার মধ্যে লঙ্কা আর হলুদ মিশিয়ে রেখেছি, স্বাদ মতন চিনি, আদা আর কাঁচা লঙ্কা থেঁতো করে রেখেছি। ফোড়নের জন্য নিয়েছি গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা। টমেটো কুচি নিয়েছি একটা, স্বাদ মতন লবণ, গরম মশলা নিয়েছি। রান্নাটা করব ঘি আর সাদা তেল দিয়ে। আর নিয়েছি 1 কাপ দুধ, একটুখানি ধনেপাতা কুচি। কড়া বসিয়ে দিলাম, সাদা তেল দিচ্ছি আর 1 চামচ ঘি দেব। তেল আর ঘিটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। গরম হয়ে গেছে, আগে পনিরগুলো ভেজে নেব। খুব বেশি লাল লাল করে ভাজবো না, হালকা হাতে ভাজতে হবে, না হলে ভেঙে যেতে পারে পনিরগুলো। পনিরগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। পনিরগুলো তুলে আমি গরম জলের মধ্যে নিচ্ছি। সবাই জানি, তাও আমি বলছি, গরম জলে রাখলে পনির নরম থাকে। এই যে গরম জলে নিয়েছি, আমি একটু তেলটা কমিয়ে নিয়েছি। এবার ওই তেলে গোটা গরম মশলা আর শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা বেশ ভালোভাবে ভেজে নিতে হবে। এবার আদা আর কাঁচা লঙ্কা থেঁতোটা দিয়ে দিলাম। ভালো করে ভেজে নিতে হবে। এই সময় টমেটো দেওয়ার কথা ছিল, কিন্তু আমি ভুলে গেছি, তাই ভুল করে টক দইয়ের পেস্টটা দিয়ে দিলাম। তবে টমেটোটা পরে দেওয়ার জন্য কোনো রকম কিছু গন্ধ বা খারাপ কিছু লাগেনি। দিয়ে খুব ভালোভাবে কষছি। টক দইয়ের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। আমি এই সময় টমেটোটা দিচ্ছি। স্বাদ মতন লবণটা দিয়ে দিলাম। এবার যতক্ষণ না টমেটোটা নরম হচ্ছে, ততক্ষণ আমি এটাকে নাড়াচাড়া করব। টমেটোটা বেশ নরম হয়েই এসেছে, আর মশলা থেকে তেলটাও ছেড়ে গেছে। এবার যে কাজু বাদাম, পোস্ত আর চারমগজ বাটাটা ছিল, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি, যাতে কড়ায় মশলাটা লেগে না যায়। দিয়ে আবারও নাড়াচাড়া করছি। একটু মিক্সি ধোয়া জল ছিল, সেটাও আমি এই সময় দিয়ে দিলাম। এবার যতক্ষণ না তেল বেরিয়ে আসছে, ততক্ষণ আমি এটাকে কষবো। স্বাদ মতন চিনি দিলাম। মশলা থেকে তেল ভালোভাবে বেরিয়ে এসেছে। এবার যে এঁচোড়টা ছিল, সেটা দিয়ে দিচ্ছি। এঁচোড়টা দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। সামান্য জল দিলাম। পনিরটা যে গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, সেই জলটাই আমি এখানে ব্যবহার করছি।
আর বাকি যে জলটা ছিল সেটাও এই সময় দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে সব আবার মিশিয়ে নিচ্ছি। এবার পনিরটা দিয়ে দিলাম। পনিরটা খুব হালকা হাতে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার যে দুধটা ছিল সেটা দিয়ে দিলাম। দুধের সঙ্গে আরেকবার মশলাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ফুটতে দিলাম। আমি এবার গ্যাসটা বন্ধ করে দেব। দিয়ে ধনেপাতা কুচিটা দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি ধনেপাতাটা। গ্যাস আমি বন্ধ আগেই করে দিয়েছি। এবার গরম মশলা গুঁড়োটা ছড়িয়ে দিচ্ছি। দিয়ে ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নামিয়ে নেব। হয়ে গেছে নিরামিষ এঁচোড় পনিরের ডালনা। লুচি পরোটার সাথে খুব ভালো লাগে খেতে। তাহলে একবার বানান আর আমাকে জানান কেমন হয়েছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ।